মুসলিমিন মতান্তরের জীবন নামরুদি 2400 কোরআন শরীফের আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ ইবার নাম হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর জিবা মাওলা আলী শের খোদা জিবা আল্লাহর ভালোবাসা দয়াল নবীর ভালোবাসা জিবা 10 বছর কে কলমা পড়ি ইবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযা এ দুজনের রাসূল বাকে ভালোবাসে দেয় খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোন না ফাটা বের রাসূলের ভাষা লাকি দিয়ে এ দুজনের দায়িত্ব দিয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু যা জুব্বা মান লাকিয়াউ মিনকুম ফালইস্তাগফির জুব্বাটা ওয়াইসুল করণের হাতে হাতে দিবে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাপ চাই নিবে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল জিন্দেগি জাল্ল কোনদিন দেখা যায় কি আর দুইজন বড় খলিফারা তাই ফাটাত দেখি সন আশেকের কত দাম সুবহানাল্লাহ নরমাল কোন হযরত ওয়াইসুল করণের কাছে দুয়া জলিলুল কদরের কি ফাটাত দেয় আশেকের দাম রাসূল পাকের পাগল হই দে ওনার দাম কত বেশি তফকাইন হযুর রসাল ইয়ান বুঝাত দে দুনিয়ারে হযরত ওমর জিবে অর্ধ পৃথিবী শাসন করিগে জিবের ডরে ভয়ে ভাগে হরিণ এক গাঁড়ত ফানি খাইয়ে জিবের বিচারের লগে আল্লাহর বিচার মিলি যাইতো কই সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল আদলিয়া বিচারুল্লাহ আল্লাহর বিচারুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচারুল্লাহ কি যাইতো সুবহানাল্লাহ এই লোক হযরত ওমরের ফাটাত দেওয়াটা হযরত ইয়া রাসূলুল্লাহ জুবদিন বর গমইনি অনন্ত কম লাগি কিন্তু মান লাকিও মিনকুম ফালইস্তাগফির লাকুম আবার অনর গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাইতে কইতে লাগি দিবেরে অনর উম্মতের গুনাহ অনে মাফ চাইবেন আর দুয়া সাহাবী আসারারও কইতেন খড় কোনদিন দেখা দেখেন না হয় ইবে কইতে লাগি তো অনর গুনাহগার উম্মতের গুনাহ আর রাসূল কদম উত্তরগান ইন্দিন লইও জাগাত যাই লইতে লেবর ভালো হইব ইয়েনা গেলে ওই বুঝিতে রিবে নাই নসুন নবী কেন ইবে কথা ইয়ান কইলাম आशिक़ युनुखा ऐसा बनो जैसे हजरत वैसे कर नी बने रे हजरत वैसे कर नी बने प्यारे नबी एकदा तू पर प्यारे नबी एकदा तू पर वो 32 के रहना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह আশেক এক আশেক ওয়াইসুল করণী রাদিয়াল্লাহ আর এক আশেক হযরত বেলাল রাদিয়াল্লাহ याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब उनके घिर के मर जाना आहा भूल गए इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल पागल কেন হইলেন
আই ওয়াইসুল করুনি পাগল কিভাবে হলেন, আই বেলাল পাগল কিভাবে হলেন, আই সিদ্দিক আকবর পাগল কিভাবে হলেন, আই ওমর পাগল কিভাবে হলেন, আই উসমান দুগন পাগল কিভাবে হলেন, মাওলা আলী শেরে খোদা কেন পাগল হলেন? কেন পাগল হলাম? জিসনে খাতের ফায়দা হুয়ে ये दुनिया जमीन और आसमान रे, दुनिया जमीन और पाया लो कब्ज जिसने नूर खुदा, पाया लो कब्ज जिसने ये नूर खुदा को भूल गए, भूल गए। सुभान अल्लाह, सुभान। पागल की लो ना जानो ना, গোটা কোরআন শরীফের অবিকল তাফসীর হইল নূরুন নবী। লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যাতি, আল্লাহ গদ নূরুন নবীরে না ফাটাইলে আই খোদার রুবুবিয়্যাতি নাই প্রকাণ্য করতাম। এ কি ভাই আর দুনিয়া বানাই বেল্লাই ব্যস্ত বানাই বেল্লাই, শুধু নূরুন নবীরে ফাটাইম দেইয়া না আল্লাহ আয় কোন তো কিছু বানাই নি, ঠিক না? হ্যাঁ, या तो मोहतम साहब भाषण क्या कर रहा है, लिल्लाही तकबीर, मोहतम साहब जिंदाबाद खान ना, किंतु नारा रसूलुल्लाह या रसूलुल्लाह, मोहतम साहब जिंदाबाद भाई, ये नूरुन नबी जिंदाबाद ना भाई, हत्ता लानत মানুষ যে নূরুন নবী ইসলাম দেখাইয়া আজীবন উম্মত কয় কয় খাইন্দে, আইস্তে গদ রব্বি হাবিল উম্মতি, যাইতে গদ রব্বি হাবিল উম্মতি, কিয়ামতের দিন বিয়া গুনাহ হবে ইয়া নফসি, আর নূরুন নবী হদ উম্মতি উম্মতি। জিবে আজীবন উম্মত কয় কয় খাইন্দে, জিবে ইসলাম দেখাইয়ে যার ধর্ম বেশি রে মালাতাই রে লইজার গই, যে নূরুন নবী ধর্ম দিয়েই বেরে বেশি রে মালাতাই লইজার গই। এই নূরুন নবী নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান না ভাই, ভাই রে মোহতম সাহেব জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। কোন ভুল কই না, হত্যা লানতে মানুষ সব, হত্যা লানতে মানুষ, অথচ আর রাসূলের আল্লাহ শিখাইতে দেয়, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম নিবে সেখানে আমার দয়াল নবীর নাম নিতে হবে, ও আনতুম মুমিনিন, তারপর এক নম্বর ইমানদার। যেটা রাসূলের নাম আইছে, মান ইউতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যেটা রাসূলের জিকিরি যে কই নাই আল্লাহ জিকির অন আই যে কই, ঠিক না? ঠিক না? কমিটি বানাই তো তৈব সুজুরে গৌসিয়া কমিটি কে আইবে তো তৈবিয়া কমিটি দিতে তো, ঠিক না? লাগাই দিল দেখি গৌসিয়া কমিটি গৌসবাগের তো তৈব সুজুরে জানা দে, গৌসবাগের নামিয়ান দিলে ইয়ে নাই তৈবার নামিয়ান অন আই যাবে কই বড় করে। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেখানে রাসূলের ইতাআত হবে সেখানে আল্লাহর ইতাআত এমনিই চলে আসে। বলুন না কত বিয়া গেল যাচ্ছ। হ্যাঁ, ওই লিল্লাহি তাকবীর মানে আল্লাহু আকবার, মোহতম সাহেব জিন্দাবাদ, কিন্তু নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ না, জিবে ইসলাম দেখাই, জিবেরে বেশিরে মাল লইরে হেলিকপ্টার করে ফুরুত করে গই গই, ইবে জিন্দাবাদ, নূরুন নবী জিন্দাবাদ। হত্যা লানতে মানুষ এখন বে জন্য এখন হইব রাসূল পাকের ইজ্জত করি কি দে, এবার খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গই আর নূরুন নবীরে চিহ্নে দেই, ঠিক না? সিদ্দিক আকবর তুন বড়শিয়ানা আছিল, বড়শিয়ানা আছিল, বুদ্ধি আছিল, টিয়াও আছিল, এবার নাম আবু জাহেল। কোন বলর আল্লাহ জানাত জান নামের আলামত কানত হইছে কই, কিন্তু জ্ঞান বুদ্ধি আকল টাকা বেগুন আছিল না রাসূলেরও দেখে, কিন্তু ইমান সকে না দেখে, কিন্তু জিবে দেখিবে খলিফাতুর রাসূল হইয়ে অসিদ্দিক আর রাসূল কদে তুই আর চিহ্ন না, ইয়া রাসূলুল্লাহ কেন অনন চিহ্ন চিন্নি কইলে চিহ্ন খোদা অনরে কিলে কইম বারে গেলে কইম অনর কইম দে, অনরটা কত কেন অনর প্রসঙ্গে করব, কাবের হলো যাতে গিরি দরগে অসিদ্দিক আকবর কলমা পড়ার আগে 40,000 উপর তোমার স্বর্ণ মুদ্রা জমা ছিল আমরা জানতাম,
40,000 উপর স্বর্ণ মুদ্রা জমা ছিল। কিন্তু কলমা পড়ার পরে দেখতেছি সমস্ত টাকাগুলো দয়াল নবীর কদমে দিয়ে দিলেন। এমনকি জুব্বা মোবারক পর্যন্ত, সুলাস সাইগুন পর্যন্ত, ডেক্সিগুন পর্যন্ত কি পেয়েছ? এখন প্রশ্ন এসে দে, সবগুলো দিয়ে দিয়েছ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি পেয়েছ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এরকম প্রশ্ন আরে করিব না তো জানা বেয়াগুন তো দিবে লাইলাম কি ভাই, প্রশ্ন গরিব কাবার হলে গিরিবে লইয়া ভাই। ও সিদ্দিক আকবর 40,000 উপর স্বর্ণ মুদ্রা ছিল, বেয়াগুন তো দিলে দিলে সুলাস সাইগুন তো দেখছি তো এসে কননি চা কি ভাইও কি ভাইও তাহলে কি ভাই না চোখ বন্ধ কর, কি ভাই তাহলে চোখ বন্ধ কর। আমি কি পেয়েছি সিদ্দিক আকবর, ইন আর রসুলের ন কই তোরা দেখায়, ইন নুরুন নবী জানে আই কি ভাই, চোখ বন্ধ কর। মস্তিয়নে জোর দিয়ে আয়াতে কোরআন কি आंखों में झूमती है रोशन ईमान की। সুগর পর্দা খুলে দিয়ে বালা করি যা দেখো না, হতে দের হতে কি দেখো, হতে আল্লাহ 8টা বেহেশত বানাইলো, এক একটা বেহেশতর নাম দেখতেছি, তোর মধ্যে একটা বেহেশতর নাম দেখতেছি বেহেশত আদম, কি নাম কইলা সেই যে এই বেহেশতর নাম দেখতেছি, সিদ্দিক আকবরের নামে এই জান্নাতটা বরাদ্দ হয়ে গেছে। গোড়া কান ব্যস্ত দিবেই দে দেখতেছি আল্লাহর একটা জান্নাতি চেয়ারের মধ্যে রিদওয়ান ফেরেশতার পাশে বসে রইলেন, সিদ্দিক আকবরের আঙ্গুলের ইশারায় দেখতেছি কোটি কোটি মানুষ জান্নাতে যাচ্ছে। এবেলে চকুল এবেলে কি কু বেগুন বড়র করি কদমত ফিরগে না অবু গোড়া দুনিয়া দিবে নাইলে তো সিদ্দিক আকবরের পজিশন পাইতাম ন ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এখন অন জবান হইল আর কলমান পড়ি অনার আঙ্গুলের ইশারাতে কেন জান্নাতে ঢুকাইলো না সুবহানাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইয়েনা ফাইয়েদনো ফাওয়ার মতো ফাইয়েদনো ফাওয়ার সুবহানাল্লাহ। খজা আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়াত দাও, আওয়াজ বেড়া গেলে দোয়া বই যাবো এখন চলে বস্তা দিবে লাল গালি দিব বই যাবো। খলিফাতুর রাসূল একজনের নাম ওমর ইবনে আর একজনের নাম মাওলা আলী শেরে ওদার, দুনুও বুদ্ধিমান। হযরত ওসমান ওদের সিদ্ধে আছে, কিন্তু সিদ্দিক আকবর তবিয়ত ওয়ালা, কিন্তু হযরত আলীও বুদ্ধিমান, হযরত ওমর রাদিয়াল্লাহু বুদ্ধিমান। রাসূলের জবানে পাকে কইতা আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ু বাবা এলমের শহরের দরজা কইতা সুবহানাল্লাহ। জুব্বাটা নিয়ে যাও আইছিল, ইয়া রাসূলের জুব্বা নিব দে এবারে সিন্নম কেন আর রাসূল দিবে লেন দে একটা নিদর্শন দিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা জুব্বইবের ভিতর কি আছে এখন আইক, জুব্বত কি আছে? দয়াল নবীর জুব্বা মুবারকের মধ্যে কি? এটার জন্য 1,24,000 উপর সাহাবী কেন পাগল হয়ে গেল? এই জুব্বার জন্য, এই জুব্বা মুবারকের জন্য। ইবেদ কি জুব্বইবের মধ্যে কি নিয়ামত আল্লাহ ঢুকালে কি? মা আয়েশা সিদ্দিকে বর্ণনা দেয়, কত দয়াল নবীর জুব্বা মুবারক জিবে খাস ইবে একদিন আই খুশি মনে স্ত্রী হিসেবে গায়ে দিয়েছি। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দেদা আসমান জমিন কুল কায়নাত আমি মা আয়েশা সিদ্দিকের চোখের আগার মধ্যে চলে আসবো। সুবহানাল্লাহ। চলি বেন না
তাকবীর নারে রিসালাত শাহনশাহ মদিনা জিন্দাবাদ জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী তৈলুদ দলিল মা আয়েশা সিদ্দিকা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার রাসূল যুবও একখানা মেয়ে হিসেবে গায়ে দিলাম এক গায়ে দিয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি শুধু দুনিয়া নো তা তো সরানো আল্লাহর 8টা জান্নাতে কোনটা কি আছে জাহান্নামে কোথায় কি আছে আমি সবগুলো মা ফাতেমা দেখেছি তলি বেন নো ইবে বহুত কিছু আছে এই যে ঘর নেই জুব্বা মুবারক দিবে বহুত কিছু ওই তো শান্তি লান না বিরক্তি লান না দেখছি দরবার আর ভাই কে যাবে না চিন্তা না করবি হাসাই তলি কে কি হইলাম জুব্বা মুবারক লই যান না হযরত ওমর রাদিয়াল্লাহু ইবো আর দিবে লেলে বড় কম হইতো আর দিবে লেলে ভালো হইতো হযরত আলী রাদিয়াল্লাহু মুস্কিয়া সিদি কদে অনত না একখানা বেশ হকদার আল্লাহ পাক পঞ্চতনা একজন মা ফাতেমার স্বামী হিসেবে একজন হাসান হুসাইনের বাপ হিসেবে আর রাসূলের আওলাদ হিসেবে একজন তা কমিক কি আর ন দিল অনেক কেন ভাবে মৌলায়ে কায়নাত সুবহানাল্লাহ আচ্ছা তোলে আর খোঁজো মাতামাতি ন করো আড়ো আজাইর ইয়ামান দেশত পৌঁছে ইবুক সাপ্টার আর গত কদে হযরত সিদ্দিক আকবর যুগে গই হযরত ওয়াইসুল করনি তো আইনা ভা ফারুক আজম যুগে সে ওয়াইসুল করনি তো আইনা ভার হযরত ওয়াইসুল করনি তো আইদের তো নাভার হযরত ওমর দান নবী তো দায়িত্ব দিই শেষ পর্যন্ত ইয়ামানের মানুষ আছে নি জবাল আবু কুবাই সার রুদ্দি উড়িয়ে ডাকিয়ে কইল বিলে কদে ওবা হনা ইয়ামানের মানুষ আছো না হযরত ওয়াইস করনি সিনো দে এল্লে উগরা ওয়াই তো আছে সুবহানাল্লাহ আচ্ছা যাক যাইরে পৌঁছে ফাইবেলে যাইরে এখন আর রাসূল পাকে যেরকম চিহ্ন দিয়েছেন এরকম বরাবর সালাম দিলেন সালাম দিয়ার পর হযরত ওয়াইসুল করণীরে জুব্বা মুবারকটা দিলেন এটা দয়াল নবী আপনার জন্য দিয়েছেন সুবহানাল্লাহ এটা রাসূল পাক আপনার জন্য দিয়েছেন ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিলেন আমি জুব্বা নিয়ে কি করব হযরত ওমর হদি বলে যুদ্ধ চলে আরে বে হদি কি দিব হযরত ওয়াইসুল করণী কথা আমি জুব্বা নিয়ে কি করব আমি ফারা জঙ্গল থাকি এত দামি জুব্বা ইমামুল আম্বিয়া জুব্বা রহমতুন নবী জুব্বা আমি কি করব তবু দয়াল নবী যখন হাদিয়া হিসেবে দিয়েছেন কবুল তো করতে হবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করিল আপনি তো কোনোদিন দয়াল নবীকে ফেস টু ফেস সামনে সামনে কোনোদিন নদেইলে আচ্ছা রাসূল পাক অনারের কাছে বউ দিবেলেন আগিয়ান হ আমরা হরদম দয়াল নবীর আশেপাশে ছিলাম আমাদেরকে দিল না আপনাকে দিয়ে দিলেন কারণটা কি ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদে হায় আলী হায় রাসূল পাকের সাহাবী হযরত ওমর আসা আসা কি আপনারা দয়াল নবীকে দেখেছেন আসা আসা কি আপনারা দয়াল নবীকে দেখেছেন হযরত আলী কদিন কি কথা জীবের লগে 24 ঘন্টা ওয়ারে আছি যার কন্যা সন্তান আমি কি করেছি শাদী করেছি হাসান হুসাইনের বাপ রাসূলের অংশ বলেছেন বেদেম মিন্নি হযরত ওমর বলে শয়নে স্বপনে ঘুমে চেতনে আমি দয়াল নবীর সাথে ছিলাম হযরত তৈলুক ফরিক কই যাও কেনা তৈলুক পরীক্ষা মানে বলেন দয়াল নবীর চুল মোবারক কয়টা সাদা হয়েছিল দয়াল নবীর দাড়ি মোবারক কয়টা সাদা হয়েছিল
দয়াল নবীর যে পিছনের মেরুদণ্ড ছিল, কোন মেরুদণ্ডের গিরের মধ্যে মোহরে নবুয়ত দিয়েছিল, রসুল পাকের যুগল মোবারক লাগা ছিল না ফাঁক ছিল? দয়াল নবীকে যে জিব্রাইল এসে গোসল দিয়েছিল, সমস্ত শরীর মোবারকের জিনিসগুলো বের করে করে কোন টাইমে কখন দিয়েছিল, এবং কোন জায়গার থেকে পানিগুলো এনেছিল, এবং কোন জান্নাত থেকে থালিটা এনেছিল, একটু বলুন। কেন প্রশ্ন বা কেন প্রশ্ন? হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু করে ফেলেন যে হযরত ওমর খোদায় কোনদিন চুল করতাম গে নিয়ে ওয়ান চুল সাদা হইল, ওয়ান চুল না ভাগে, কয়টা দাড়ি সাদা হলো? ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক বন্ধ করে বলা শুরু করে দিল, আয় ওমর রাদিয়াল্লাহ, আয় আলী রাদিয়াল্লাহ, শুনো, আমার দয়াল নবীর 20টার উপর চুল মোবারক সাদা হয় নাই, আমার রাসূল পাকের 10টার উপর দাড়ি মোবারক পাকে নাই, কারণ আমার নবী এখানে একটু আতর মোবারক লাগাইতেন, সেই জন্য এখানে দাড়ি মোবারক কিছু সাদা হয়েছিল, 10টার থেকে বেশি নয়। কিন্তু রাসূল পাকের মোহর নবুয়ত মুখ জায়গায় ছিল, এই মোহর নবুয়তের মধ্যে একটা লেখা ছিল, সেটা হলো পুরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহান। আর রাসূলের যুগল মোবারক লাগানো অবস্থায় ছিল, সুবহানাল্লাহ। কে বেটিয়া দে তো দুশমনি বিকলা না রে ফিরোজ ভাই, না ইবেয়া বিদায় ভাষণ লই ফেলার। আচ্ছা মহব্বত, আশেক, আশেকের না থামাই, আশেকের থামাইলে হতি, আশেক থামাইলে মরি যে গুই 8 পিলই রে জিবে গত্য দিবি আর মাহফিলে দিলে অহরক জটে দরবরা আমাকে দিকে না চাইস, এবার না থামাইস আর তো ফরিদ দিব থামাই না পারিস, এবার যতক্ষণ শেষ হইতো নো এতক্ষণই বই শান্তি না ভার ইয়েন নিয়ম। আচ্ছা ইয়ন আর নৈমিষা বুঝু সেরে মিল্লা তো বাইদুল হক নৈমি রহমতুল্লাহ আলাই খোদাবন্ধ কুদ্দুস কই ডাক দিল দে আর কালারফুলর হাফিজ হুজুর মারা গেই গই মাওলানা হাফিজুর রহমান ইয়া রাসূলুল্লাহ কই ফরি গেল দে, তো এক এক করে এক এক কানেকশন উনতামান নেভার আল্লাহ বুঝিবে তৌফিক দাও, আমিন। কি হইতে মাছিলাম দে ওয়াইসল করেন বাজে বাজে খান না এসে খান নি 20 কানের উদ্দি চুল মোবারক সাদা, 10 কানের উদ্দি দাড়ি মোবারক সাদা, এইভাবে এইভাবে যেতে বর্ণনা দিয়া শুরু করল ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াইসুল করণীকে জড়িয়ে ধরলেন, তবু কারা কি বরকদার অনার আর গরু ধরদা হকদার, আর কি বরকদার কত রাসূল পাকের আশেক পাহাড় জঙ্গলে ফরিয়ে রয়েছেন, আমরা কি নবীর আশেক? আপনাদের হাতে আমরা সিলিন্ডার, বড় করে হন। দয়াল নবী মেহরাজত গিয়ে খড়া আর ছায়ার নিচে ইয়ে নতুন দামি জায়গা নাই ইয়ালেন না আরশো খানা আরশো ইয়েন খড়া কাবা শরীফের উড়ে, কাবা শরীফের একবার উড় আরশো মুআল্লা আর আরশো এড়ে দেয় জান্নাতি ফালঙ্গ জান্নাতি পোশাক পরাই রোগ্য মানুষের একবারে নাকে মুখে ঘুম নিয়ে লেখি আর রাসূল ও জিবরাইল ইয়া আখি জিবরাইল মান হাউলায়ে এটা আরশে মুআল্লা ছায়ার নিচে জান্নাতি ফালঙ্গত জান্নাতি পোশাক পরাই লেখি দিবে কোন আর আগে এটা বানাইছে আই রাসূলের আগে এটা আইগেলকে দিবে কোন এদুর পজিশন আলা হন গেল গো। জিবরাইল আলাইহিস সালাম নামাতি লই আগে না কই আল্লাহ থেকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ আবার তাআলা আড়াই বাইশখন ইয়া রাসূলুল্লাহ বেনো সিনন ইবো ইয়ামান দেশের ওয়াজ করনি জীব উহুদ যুদ্ধ অনরুক দন্দান মুবারক শহীদ হই বলি বাতাসের তো খবর পাই দে
3200 দাঁত বাড়ি গিয়ে কেঁচা পাই বলে ইবে বললো না ইবে বললে 3200 দাঁত উগ্র না লাগে আই জিবরাইলের হইলাম তো জিবরাইল ফেলাই দিয়ে আর নবিল্লেই ওয়াজ করনি পাগলে গিয়ে গই কিছু খাইতে পাইতো না মরণ বর কষ্ট পাইব তরাতরি ফেলাই দিয়ে জসরুদ্দি আবার নিয়ের দাঁতে গুলো লাগাই দেওয়া গই বড় করে লাগাই দিয়ে ওয়াইসুল করনি কথা তো দাঁত ফেলাই দিলাম এখন করতো না আল্লাহ আবার মাত্র লই আবার বাড়িকানত আছে বাড়িতে আবার ব্যাগ ফেলাই দিয়ে খবর হইয়ে দুইবার হইয়ে অজিবরেল তোরা তোর ফেরেশতা লই যাই একখান কুদ রহমতের আত্মান গল্লাই আবার নয় আগরে দাঁত মিটিং করি দাও বলে কি আর রাসূলুল্লাহ বলে কি দেখার তো খবর পাই দে নুরুন নবীর দান মুবারকত ওহুদত কি হইয়ে খবর হইয়ে তিনবার আবার বাইরে গিয়ে ফেলাই দিয়ে খনে গালতাত গল্লাত দে ওয়াইসুল করণীতে জানোই আল্লাহ দলিলে যাবে গই দাস যদি লাগাই দেয় গই তাহলে নুরুন নবীরে যে মহব্বত করবি একখানা দলিল পাইতাম না আর রাসূলের যে মহব্বত করবি একখানা দলিল আর আছে নতাইব আল্লাহ তো আতে দয়াল আদে রিয়ারেন নবিল্লাই ভালোই দে দাঁত লাগাই দিও দে লাগাই আর নইদন এ দূরত্ব আইলে আই আর খুশি বেজইম ইন অন খোদার লগে রাসূল পাক আল্লাহ ওয়াদা করিগন এ দূর নতাইলে আই খুশি বেজইম বড় করি হন তিনবার লাগাইয়ে তিনবার আল্লাহ গাইতো না দেয় আরে দাঁতের বেতা গাল ফুলে গিয়ে গুই ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু কয়েকদিনের উপবাস হইয়ে কিছু খাইব দে এরকম কোন সুযোগ নাই আল্লাহ ফেরেশতারে বলে আলান করে দিল দে ওয়াইসুল করণী যে এরিয়ার মধ্যে সকত দেয় জায়গায় নিয়ে কলা গাছ লাগাই দেওয়া গই জায়গায় নি যেদুর ওয়াইসুল করণী চক্কর আছে দূর নিয়ে কি লাগাই দাও কলা গাছ লাগাই দাও যার ওয়াইসুল করণী খাইতে কোনো অসুবিধা নয় বড় করে কত নিয়ম আল্লাহ ইয়ার আশিকের রাসূল হিসেবে কবুল করো দাড়ি টুপি ফাগরি মিসওয়াক জুব্ব দান গরাত এগুন ইমান কোন আমল ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসা নাম ইমান ঠিক নে দাড়ি টুপির নাম ইমান এলে দাড়ি টুপি ফাগরি একামত আজান সিজদা এ দিয়ে রে 22000 জিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দিয়ে দেয় ঠিক না এলে দাড়ি টুপির কোনো এলে মুসলমানের কোনো আজকাল 14 বছর 1500 বছর আগে আইরো পরে আইরো এজিদের রহমাতুল্লাহ আলাইহি কদে এজিদের হযরত এজিদ কদে এরকম রানিং এজিদ আর দেশত আছে তো খোদা আল্লাহ আনত তোরা রুদ্দি খোদা আল্লাহ আনত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাজার মুবারকত গুম্বিসি বাগা করা শোন ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার মুবারক গুম্বিসি বাগা করা গেটিয়েন আগা করা কেউ গেলে দেখবেন ইউটিউবে সার্চ মারলেও পাইবে হযরত আলী রাদিয়াল্লাহু মাজার মুবারক গুম্বিসি বাগা করা 1 টন 2 টন ন উগ্গর মধ্যে লেখকে দে 27 টন স্বর্ণ ভাগে আল্লাহ গাইবে জায়গা নাই দিয়ে বলে সংরক্ষণ করে শুধু বাক্স বানাই ফেলার দে স্বর্ণ জমাই হইতে আল্লাহ গাইবের ওখানে কি কিনে দে শেষ পর্যন্ত বাক্স বানাই ফেলার কথা তো ওই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইয়া মারা গেই দেন অমরই দে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা জালান না ইমাম হোসেন রাদিয়াল্লাহু জালান না এটা বড় করে হয় না
এজিদের রহমতুল্লাহ আলাইহি কদ্দে এজিদের হযরত এজিদ কদ্দে আচ্ছা এজিদের নামে মাজার তো দূরের কথা একটা সিটাগলা উঠতে দিল খবর এটা কে আগে না মাজার তো দূরের কথা একটা সিটাগলা উঠতে দে এটার নামের উদ্দি তইলে যে যার নামত যারা হযরত এজিদ কইয়ে এগুনে কই ঠিক না আর খোয়া গাড়ার জুরুগ মাই কথা কদ এজিদের কোনো দোষ ছিল না তো জানি বিতের বইনে জামাই লাগে হতর বিয়া হল যা আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও মাহফিল দন্য মাহফিল কবুল আল্লাহ বিয়াগুনের কবুল করক দীর্ঘক্ষণ পর্যন্ত বইল দে কারণ রসুলের সালাম দি ফেলাম ইয়া নবী নোয়াড়াত না আজি এ জাঙ্গা দিলে কি আমত দিন জাঙ্গা পাইবে ইন হই দিতে দি সূর্য মাথার দিতে আইলে দিন সাই হইব একখানা সাবি যাও না কষ্ট হইলে সাবি যাও ভাই একখানা এই আজি এ সম্মেলন করছে সম্মেলন হই সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালাতুনিয়া বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খাতনা করা এলেন রসুল খাতনা করা পাপী উম্মতের মায়ায় বারে এলেন রসুল দুনি বারে সিজদায় পড়িয়া রসুল খান্দেন উম্মতের মায়ায় বারে এলেন রসুল দুনি সুবহানাল্লাহ শান্তি লান না আর রসুল হতে না তো রসুল বললে মরা কলব দিয়া হয় মরি গই তো কলব ইন কি হয় জিন্দা বাতলার তো মুফতি পাইবে মুহাদ্দিস পাইবে কারি সাহেব পাইবে শায়ের রসুল পাইতো আলম কালাম তো আইবো কিন্তু ইমান মরি যাবো ঠিক না চোর ডাকায় দিলসি জানোয়ার আই জাগার মার্ডার কেসের আসামি বেদম তবলিগত পাইবে মসজিদত গল্লই দাড়ি লেখকে যেন তোয় না ফামাতো এদূর আর কদ্দুর নতাই লইলে বাস দিয়ে লইলে লেখি ও ডিবি পুলিশ মাঝে মাঝে দইলে দেবে অভূত তোর তো আইতে বহুত দিন এটা কেন গলে লইলি তোরা আর বিরুদ্ধে মিটিং করার দিন মাথা বুলানো করি এই এফানি ইয়ারো কমাই দে ফেনি আরো কমা দেখো কই দে কথা ইয়া রাসূল अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह।
وہ جس کے لیے محفل کو نہیں نہ سجی ہے، فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے، وہ جس کے لیے محفل کو نہیں نہ سجی ہے، فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے، وہ غاشمی وہ غاشمی مکی مدنی العربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، احمد کے محمد کے وہی ختم رسول ہے، مخدوم مرابی کے وہی والی کل ہے، احمد کے محمد کے وہی ختم رسول ہے، مخدوم مرابی کے وہی والی کل ہے، اس پر کی نظر اس پر کی نظر سارے زمانے کی لگی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ شمس دوکان چہرہ انور کی جھلک ہے، واللیل سجانگے سجا حضرت کی لٹک ہے، وہ شمس دوکان چہرہ انور کی جھلک ہے، واللیل سجانگے سجا حضرت کی لٹک ہے، عالم کو عالم کو ضیا جس کے وسیلے سے ملی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، اللہ کا فرمان مشرق لک صدرک منصوب ہے جس سے ورفعنا لک ذکرک، اللہ کا فرمان مشرق لک صدرک منصوب ہے جس سے ورفعنا لک ذکرک، جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ جس کے لیے محفل کو نہیں سجی ہے، فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے، وہ جس کے لیے محفل کو نہیں سجی ہے، فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے، وہ غاشمی مکی مدنی العربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، آمنہ کے لال آئے آمنہ کے لال آئے سنیوں کا جان آئے آ گئے سرکار آئے آ گئے سرکار آئے گئے ولادت با سعادت نور گھر سوسا گیا ہے ولادت با سعادت نور گھر سوسا گیا آمنہ بی بی کے گھر میں آمنہ بی بی کے گھر میں نور والا آ گیا مرحبا دلدار آئے مرحبا لجپار
मरहबा सल्ले अला आ गए हजरत मोहम्मद मुस्तफा गूंज है चारों तरफ सद मरहबा सल्ले अला आ गए हजरत मोहम्मद मुस्तफा नू के पल पुत गिर गए नू के पल पुत गिर गए और कुफर भी तर्रा गया मरहबा दिलदार आए मरहबा लजपार आए मरहबा दिलदार आए मरहबा सद मरहबा आसमां पर 12वीं का चांद भी चौबन पे है और इश्क जो मिटाना थे नबी की धुन पे है आसमां पर 12वीं का चांद भी चौबन पे है और इश्क जो मिटाना थे नबी की धुन पे है इश्क ऐसा देख कर शैतान का सर चकरा गया मरहबा दिलदार आए मरहबा लजपार आए मरहबा दिलदार आए मरहबा सद मरहबा दिन मनाए मुस्तफा का जिनके दिल में प्यार है और करे इनकार जो इब्लिस का वो यार है दिन मनाए मुस्तफा का जिनके दिल में प्यार है और करे इनकार जो इब्लिस का वो यार है ए असद सा तास मसला ए असद सा तास मसला है समझ में आ गया मरहबा दिलदार आए मरहबा लजपार आए मरहबा दिलदार आए मरहबा सद मरहबा आमिना के लाल आए आमिना के लाल आए सुन्नियों का जान आए आ गए सरकार आए आ गए सरकार आए है विलादत बासगादत नूर घर सोसा गया है विलादत बासगादत नूर घर सोसा गया अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू অত্যন্ত সুন্দর করতে রাখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুস্তাফা সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে নোরানি ইসলামী ইমামের তেকবীর নিয়ে আসছেন ঐতিহ্যবাহী আঞ্জুমানে ইমামুল মুসলিমিন মতান্তর জীবের নামরুদি 24 কোরআন শরীফের আয়াত নাযিল হইয়ে সুবহানাল্লাহ ইবার নাম হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজ জিবা মাওলা আলী শেরের খোদা জিবা আল্লাহর ভালোবাসা দয়াল নবীর ভালোবাসা জিবা 10 বছর কে কলমা পড়ি ইবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযা এ দুজনের রাসূল বাকে ভালোবাসে দেয় খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করুন না ফাটার বের রাসূলের ভাষা লাগি দিয়ে এ দুজনের দায়িত্ব দিয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু যা জুব্বাওয়ালা মান লাকিয়াউ মিনকুম ফালইস্তাগফির জুব্বাটা ওয়াইসুল করণের হাতে হাতে দিবে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাপ চাই নিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল জিন্দেগি জাল্লা কোনদিন দেখা যায় কি আর দুইজন বড় খলিফারা তাই ফাটার দেখি শোন আশেকের কত দাম সুবহানাল্লাহ নরমাল কোন নোয়াড়াত না
আজি এ জাঙ্গা দিলে কিয়ামতের দিন জাঙ্গা পাইবে ইন হই দিতে দি সূর্য মাথার দিতে আইলে দিন ছাই হইব একখানা কানা সাবি যাও না কষ্ট হইলে সাবি যাও ভাই একখানা খানা এই আজি এ সম্মেলন করছে সম্মেলন হই সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালাত দুনিয়ায় বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খাতনা করা এলেন রাসূল খাতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সুবহানাল্লাহ শান্তি লান না আর রাসূল ওদের না তো রাসূল বললে মরা কলব জিয়াত হয় মরি গই তো কলব ইন কি হয় জিন্দা হয় বাতলার তো মুফতি পাইবে মুহাদ্দিস পাইবে কারি সাহেব পাইবে শায়ের রাসূল পাইতো এলম কালাম তো আইবো কিন্তু ইমান মরি যাবো ঠিক না চোর ডাকাত গিলতি জানোয়ার আই জাগার মার্ডার কেসের আসামি বেদম তবলিগত পাইবে মসজিদত গলই দাড়ি লাইকেতে যেন তোয় না ফামাতো এদূর আর কদ্দুর নতাই লইলে বাস দিয়ে লই লাইকি ও ডিবি পুলিশ হল মাঝে মাঝে দইলে দেইবে অফুত তোর তো আইতে বহুত দিন এটা কেন গলে লইলি তুই তোর আর বিরুদ্ধে মিটিং করার দিন মাথা বুলানো করবি হজরত ওয়াইসুল করণীর কাছে দুয়া জলিলুল কদরের কি পাঠান দেয় আশাকের দাম রসুল বাগলে পাগলই দে উনার দাম কত বেশি তপকা ইন হদ্দুর রসাদ ইন বুঝার দে দুনিয়ারে হজরত তোমার জীবে অর্ধ পৃথিবী শাসন করি জীবের ডরে ভয়ে ভাগে করিনি এক গাঁড়ত ফানি খাইয়ে জীবের বিচারের লগে আল্লাহর বিচার মিলি যাইতো কই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল আদলিয়ত বিচারুল্লাহ আল্লাহর বিচারুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচারুল্লাহ কি হইতো এই লোক হযরত ওমরের ফাটার দড়ে হযরত ইয়া রাসূলুল্লাহ জুবদিন বর গমই অনন্ত কম লাগি কিন্তু মান লাকিও মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম আবার অনর গুনাহের উম্মতের গুনাহ মাফ চাইতে কইতে লাগি দিবেরে অনর উম্মতের গুনাহ অনে মাফ চাইবেন আর দুয়া সাহাবী আসারারও কইতেন খড় কোনদিন দেখা রাখেন না হয় ইবে রগইতে লাগি তো অনর গুনাহের উম্মতের গুনাহ আর রাসূল কদম উত্তরগান ইন্দিন লইও জাগাত যাই লইতে লেবর ভালো হইব ইয়েনা ডেগালে কই বুঝিতে রিবে নাই না শুন নবিয়ে কেন ইবে কথা ইয়েন কইলাম आशिक़ यूनुखा ऐसा बनो जैसे हजरत वैसे करनी बने रे हजरत वैसे करनी बने प्यारे नबी एकदा तू पर प्यारे नबी एकदा तू पर वो 32 के रहना भूल गए
आहा भूल गए इश्क नबी दिल में, इश्क नबी दिल में, क्या रसूल खुदा को भूल गए, आहा भूल गए। सुभान अल्लाह। सुभान अल्लाह। आशिक, एक आशिक वाइसुल करनी रदियल्लाह, और एक आशिक हजरत बिलाल रदियल्लाह। याद नहीं क्या भूल गए तुम हजरत बिलाल की ओ आजान रे, हजरत बिलाल की ओ आजान। आया आजा में जब नाम नबी, आया आजा में जब उनके घिर के मर जाना, आहा भूल गए इश्क नबी दिल में, क्या रसूल खुदा को भूल गए, आहा भूल। পাগল কেন হইলেন? আই ওয়াইসুল করুনি পাগল কিভাবে হলেন? আই বেলাল পাগল কিভাবে হলেন? আই সিদ্দিক আকবর পাগল কিভাবে হলেন? আই ওমর পাগল কিভাবে হলেন? আই উসমান দুগনে পাগল কিভাবে হলেন? মাওলা আলী শেরে খোদা কেন পাগল হলেন? কেন পাগল হলাম? जिसने खातिर फायदा हुए ये दुनिया जमीन और आसमान रे, दुनिया जमीन और पाया लो कब जिसने नूर खुदा, पाया लो कब जिसने ये नूर खुदा को भूल गए, आहा भूल गए। सुभान अल्लाह, सुभान अल्लाह। পাগল কি লয় না জানো না? গোটা কোরআন শরীফের অবিকল তাফসীর হইল নূরুন নবী। লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যতি, আল্লাহ ওদ নূরুন নবীর না ফাটাইলে আই খোদার রুবুবিয়্যতি নাই প্রকান্ন করতাম। এ কি ভাই আর দুনিয়া বানাই বেল্লাই ব্যস্ত বানাই বেল্লাই, শুধু নূরুন নবীরে ফাটাইম দেই না আল্লাহ আয় কোন তো কিছু বানাই নি। ঠিক না? या तो मोहतम साहब भाषण क्या कर रहा है? लिल्लाही तकबीर मोहतम साहब जिंदाबाद खान ना किंतु नारा रसालत या रसूल अल्लाह मोहतम साहब जिंदाबाद भाई, ये नूरुन नबी जिंदाबाद ना भाई। हत्ता लानत्ता মানুষ যে নূরুন নবী ইসলাম দেখাইয়া আজীবন উম্মত কয় কয় খাইন্দে আইস্তে গদ রব্বি হাবিল উম্মতি, যাইতে গদ রব্বি হাবিল উম্মতি, কিয়ামতের দিন বিয়া গুনাহ হবে ইয়া নফসি আর নূরুন নবী হদ উম্মতি উম্মতি। জিবে আজীবন উম্মত কয় কয় খাইন্দে, জিবে ইসলাম দেখাইয়ে যার ধর্ম বেশি রে মালাতাই রে লই যার গই, যে নূরুন নবী ধর্ম দিয়েই বেরে বেশি রে মালাতাই লই যার গই। এই নূরুন নবী নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান না ভাই ভাই রে মোহতম মোহতম সাহেব জিন্দাবাদ লিল্লাহি তাকবীর। কোন ভুল কই না? কত লানতে মানুষ মুস, কত লানতে মানুষ। অথচ আর রাসূলের আল্লাহ শিখাইতে দেয় ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম নিবে সেখানে আমার দয়াল নবীর নাম নিতে হবে। ও আনতুম মুমিনিন, তারপর এক নম্বর ইমানদার। যেটা রাসূলের নাম আইছে মান ইউতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যেটা রাসূলের জিকিরি যে গই না আল্লাহ জিকির অন হয় যে গই। ঠিক না? ঠিক না? কমিটি বানাই তো তৈব সুজুরে গৌসিয়া কমিটি কে আইবে তো তৈবিয়া কমিটি দিতে তো। ঠিক না? লাগাই দিল দেখি গৌসিয়া কমিটি গৌসবাগের তো তৈব সুজুরে জানা দে গৌসবাগের নামিয়ান দিলে ইয়ে নাই তৈবের নামিয়ান অন আই যাবে কই বড় করে মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেখানে রাসূলের ইতাআত হবে সেখানে আল্লাহর ইতাআত এমনিই চলে আসে। বলুন না কত বিয়া গেল যাচ্ছ? হ্যাঁ ওই লিল্লাহি তাকবীর মানে আল্লাহু আকবার মোহতম সাহেব জিন্দাবাদ, কিন্তু নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ না জিবি ইসলাম দেখাই
জিবেরে বেশিয়েরে মাল লইয়েরে হেলিকপ্টার করে ফুরুত করে গেই গই ইবে জিন্দাবাদ নুরুন নবী জিন্দাবাদ হত্যাল্লাহ নিত্য মানুষ এখন বে জন্য এখন হইব রসুল বাগের ইজ্জত করি কি দে এবার খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু লই গই বই আর নুরুন নবীরে চিহ্নে দেই ঠিক নে সিদ্দিক আকবর তুন বড়শিয়ানা আছিল বড়শিয়ানা আছিল বুদ্ধিও আছিল টিয়াও আছিল এবার নাম আবু জাহেল খরবুলর ভাল্লা জান নামের আলামা কানত হইছে বেশি কিন্তু জ্ঞান বুদ্ধি আকল টাকা বেগুন আছিল না রসুলেরও দেখে কিন্তু ইমান অংশকে না দেখে কিন্তু জিবে দেখিবে খলিফাতুর রসুল হইয়ে অসিদ্দিক আর রসুল কদে তুই আর চিহ্ন না ইয়ার রসুল লাই কেন অনন্য চিহ্নম চিন্নি হইলে চিহ্ন সদা অনরে কিনলে কইম বারে গেলে কইম দে অনর কইম দে অনরটা কত কেন অনর প্রসঙ্গে করিব কাবের হলো যাতে গিরি দরকে অসিদ্দিক আকবর কলমা পড়ার আগে 40,000 উপর তোমার স্বর্ণ মুদ্রা জমা ছিল আমরা জানতাম 40,000 উপর স্বর্ণ মুদ্রা জমা ছিল কিন্তু কলমা পড়ার পরে দেখতেছি সমস্ত টাকাগুলো দয়াল নবীর কদমে দিয়ে দিলেন এমনকি জুব্ব মোবারক পর্যন্ত সুলাস সাইগুন পর্যন্ত ডেক্সিগুন পর্যন্ত কি পেয়েছ এখন প্রশ্ন আসছে দে সবগুলো দিয়ে দিয়েছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পেয়েছো হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এরকম প্রশ্ন আরে করিব না তো জানা বেয়াগুন তো দিবে নাইলাম কি ভাই প্রশ্ন গো গরিব কাবার হলে গিরিবে লইয়া ভাই ও সিদ্দিক আকবর 40,000 উপর স্বর্ণ মুদ্রা ছিল বেয়াগুন তো দিলে দিলে সুলা সাইগুন তো দেখছু তো এসে কননি চাহ কি ভাইয় তাহলে কি ভাই না চোখ বন্ধ কর কি ভাই তাহলে চোখ বন্ধ কর আমি কি পেয়েছি সিদ্দিক আকবর এন আর রসুলের ন হই তোরা দেখায় এন নুরুন নবী জানে আই কি ভাই চোখ বন্ধ কর মস্তিয়নের জোর দিয়ে আয়াতে কোরআন কি आंखों में झूमती है रोशन ईमान की সুগর পর্দা খুলে দিয়ে বালা করি যা দেখো না হতে দের হতে কি দেখো হতে আল্লাহ 8টা বেহেশত বানাইলো এক একটা বেহেশতর নাম দেখতেছি তোর মধ্যে একটা বেহেশতর নাম দেখতেছি বেহেশত আদম কি নাম কইলা সেই যে এই বেহেশতর নাম দেখতেছি সিদ্দিক আকবরের নামে এই জান্নাতটা বরাদ্দ হয়ে গেছে গোড়া কান বিয়াস্ত দিবেই দে দেখতেছি আল্লাহর একটা জান্নাতি চেয়ারের মধ্যে রিদওয়ান ফেরেশতার পাশে বসে রইলেন সিদ্দিক আকবরের আঙ্গুলের ইশারায় দেখতেছি কোটি কোটি মানুষ জান্নাতে যাচ্ছে সুবহানাল্লাহ এবেলে চকুল এবেলে কি কু বেগুন বড়র করি কদমত ফিরগে না আবু গোড়া দুনিয়া দিবে নাইলে তো সিদ্দিক আকবরের পজিশন পাইতাম না ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এখন অন জবান হইল আর কলমান পড়ি অনার আঙ্গুলের ইশারাতে কেন জান্নাতে ঢুকাইল না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ফাইয়েনা ফাওয়ার মতো ফাইয়েদনো ফাওয়ার সুবহানাল্লাহ খজা আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়াত দাও আবার বেড়া গেলে দোয়া বই যাইব এখন চলে বস্তা দিবে লাল গালি দিব বই যাইব খলিফাতুর রাসূল একজনের নাম ওমর ইবনে খাত্তাব আর একজনের নাম মাওলা আলী শের ওদার দুনুও বুদ্ধিমান হযরত ওসমানের সিদ্ধে আছে কিন্তু সিদ্দিক আকবর তবিয়ত হলা কিন্তু হযরত আলীও বুদ্ধিমান হযরত ওমর রাদিয়াল্লাহু বুদ্ধিমান রাসূলের জবানে পাকে কইতা আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ু
এলামার শহরের দরজা কই দেবে জুব্বাটা নিয়ে যাও আইসুল ইয়ার রসুল জুব্বা নিব যে এবারে চিহ্নম কেন আর রসুল দিবে লেন দিয়ে একটা নিদর্শন দিয়ে যাও নিয়ে যাও আচ্ছা জুব্বইবের ভিতর কি আছে এখন আয়োগ জুব্বত কি আছে দয়াল নবী জুব্বা মুবারকের মধ্যে কি এটার জন্য 1,24,000 উপর সাহাবী কেন পাগল হয়ে গেল এই জুব্বার জন্য এই জুব্বা মুবারকের জন্য ইবেদ কি জুব্বইবের মধ্যে কি নিয়ামত আল্লাহ ঢুকালে কি মা আয়েশা সিদ্দিকে বর্ণনা দেয় কত দয়াল নবী জুব্বা মুবারক জিবে খাস ইবে একদিন আই খুশি মনে স্ত্রী হিসেবে গায়ে দিয়েছি ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ দে আসমান জমিন কুল কায়নাত আমি মা আয়েশা সিদ্দিকের চোখের আগার মধ্যে চলে আসলো সুবহানাল্লাহ চলিবে না नारे तकबीर नारे रिसालत शहंशाह मदीना जिंदाबाद जश्न जुलूस ईद मिलादुन नबी তৈলুদ দলিল মা আয়েশা সিদ্দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার রাসূল যুবওয়া একখানা মেয়ে হিসেবে গায়ে দিলাম এক গায়ে দিয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি শুধু দুনিয়া নো তা তো সরানো আল্লাহর 8টা জান্নাতে কোনটা কি আছে জাহান্নামে কোথায় কি আছে আমি সবগুলো মা ফাতেমা দেখেছি তলি বেন নো ইবে বহুত কিছু আছে এই যে ঘর নেই জুব্বা মুবারকে দিবে বহুত কিছু ওই তো শান্তি লান না বিরক্তি লান না দেখছি দরবার আর ভাই কে যাবে না চিন্তা না করবি হাসাই তাহলে কে কি হইলাম জুব্বা মুবারক লই যান না হযরত উমর রাদ দে ইবো আর দিবে লেলে বার কম হইতো আর দিবে লেলে ভালো হইতো হযরত আলী রাদিয়াল্লাহু মুস্কি হাসি দিয়ে কদ দে অনত না একখানা বেশ হকদার আল্লাহ পাক পঞ্চতনা একজন মা ফাতেমার স্বামী হিসেবে একজন হাসান হুসাইনের বাপ হিসেবে আর রাসূলের আওলাদ হিসেবে একজন তা কমিক কি আর নদিল অনেক কেন ভেবে मौलाए कायनात সুবহানাল্লাহ আচ্ছা তোলে আর খোঁজো মাতামাতি ন করো আড়ো আজাইর ইয়ামান দেশত পৌঁছছে ইবুক সাপ্টার আরোগ্য কদে হযরত সিদ্দিক আকবর যুগে কই হযরত ওয়াইসুল করনি তুই না ভা ফারুক আজম যুগে সে ওয়াইসুল করনি তুই না ভার হযরত ওয়াইসুল করনি তুই দিত না ভার হযরত ওমর কথা নবী তো দায়িত্ব দিয়ে শেষ পর্যন্ত ইয়ামানের মানুষ আছে নি জবাল আবু কুবাইস ফারুদ্দি উড়িয়ে ডাকিয়ে কইল বিলে কদে ওবা কোনা ইয়ামানের মানুষ আছে না হযরত ওয়াইস করনি চিনো দে এল্লে উগরা ওয়াই তো আছে সুবহানাল্লাহ আচ্ছা যাক যাইরে পৌঁছছে ফাইবেলে যাইরে এখন আর রাসূল পাকে যে রকম চিহ্ন দিয়েছেন এরকম বরাবর সালাম দিলেন সালাম দিয়ার পর হযরত ওয়াইসুল করণীরে জুব্বা মুবারকটা দিলেন এটা দয়াল নবী আপনার জন্য দিয়েছেন সুবহানাল্লাহ এটা রাসূল পাক আপনার জন্য দিয়েছেন ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিলেন আমি জুব্বা নিয়ে কি করব হযরত ওমর হদি বলে যুদ্ধ চলে আরে বে হদি কি দিব হযরত ওয়াইসুল করণী কথা আমি জুব্বা নিয়ে কি করব আমি ফারা জঙ্গলে থাকি হেতু দামি জুব্বা ইমামুল আম্বিয়া জুব্বা রহমতুন নবী জুব্বা আমি কি করব তবু দয়াল নবী যখন হাদিয়া হিসেবে দিয়েছেন কবুল তো করতে হবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল আপনি তো কোনোদিন দয়াল নবীকে ফেস টু ফেস সামনে সামনে কোনোদিন নদেইলে আচ্ছা রাসূল পাক অনারকে যুবও দিবেলেন আগিয়ান হ আমরা হরদম দয়াল নবীর আশেপাশে ছিলাম আমাদেরকে দিল না আপনাকে দিয়ে দিলেন
কারণটা কি? ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়, হাই আলী, হাই রাসূল পাকের সাহাবী হযরত ওমর, আশা আশা কি আপনারা দয়াল নবীকে দেখেছেন? আশা আশা কি আপনারা দয়াল নবীকে দেখেছেন? হযরত আলী হদিন কি কথা হয়, জীবের লগে 24 ঘন্টা ওয়ারে আছি, যার কন্যা সন্তান আমি কি করেছি, শাদী করেছি, হাসান হোসেনের বাপ, রসুলের অংশ বলেছেন বেদে মিন্নি। হযরত ওমর বলে, শয়নে স্বপনে ঘুমে চেতনে আমি দয়াল নবীর সাথে ছিলাম। হযরত তৈলজ্ঞ ফরিক কই যাও কেনা, তৈলজ্ঞ ফরিককে মানে বলেন, দয়াল নবীর চুল মোবারক কয়টা সাদা হয়েছিল, দয়াল নবীর দাড়ি মোবারক কয়টা সাদা হয়েছিল, দয়াল নবীর যে পিছনের মেরুদণ্ড ছিল, কোন মেরুদণ্ডের গিরের মধ্যে মোহরে নবুয়ত দিয়েছিল, রাসূল পাকের যুগল মোবারক লাগা ছিল না ফাঁক ছিল, দয়াল নবীকে যে জিব্রাইল এসে গোসল দিয়েছিল, সমস্ত শরীর মোবারকের জিনিসগুলো বের করে করে কোন টাইমে কখন দিয়েছিল, এবং কোন জায়গার থেকে পানিগুলো এনেছিল, এবং কোন জান্নাত থেকে থালিটা এনেছিল, একটু বলুন। কেন প্রশ্ন বা কেন প্রশ্ন? হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু করে ফেলিতে, হযরত ওমর কদায় কোনদিন চুল গনতাম গেই নিয়ে ওয়ান চুল সাদা হইল, ওয়ান চুল না ভাগে, কয়টা দাড়ি সাদা হলো। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক বন্ধ করে বলা শুরু করে দিল, আয় ওমর রাদিয়াল্লাহ, আয় আলী রাদিয়াল্লাহ, শুনো, আমার দয়াল নবীর 20টার উপরে চুল মোবারক সাদা হয় নাই, আমার রাসূল পাকের 10টার উপর দাড়ি মোবারক পাকে নাই, কারণ আমার নবী এখানে একটু আতর মোবারক লাগাইতেন, সেই জন্য এখানে দাড়ি মোবারক কিছু সাদা হয়েছিল, 10টার থেকে বেশি নয়। কিন্তু রাসূল পাকের মোহর নবুয়ত মুখ জায়গায় ছিল, এই মোহর নবুয়তের মধ্যে একটা লেখা ছিল, সেটা হলো পুরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের যুগল মোবারক লাগানো অবস্থায় ছিল, সুবহানাল্লাহ। কে বেটিয়া দে তো দুশমনি ঢুকেলা না রে ফিরোজ ভাই, না ইবেয়া বিদায় ভাষণ লই ফেলার। আচ্ছা মহব্বত, আশেক, আশেকের না থামাই, আশেকের থামাইলে হতি, আশেক থামাইলে মরি যে গুই আট পিলই রে, জিবে গত্য দিবি আর মাহফিলে দিলে অহরহ জটে দরবরা আগে দিক কেন চাইস, এবার ন থামাইস আর তো ফরিদ দিব থামাই না পারিস, এবার যতক্ষণ শেষ হইতো নো এতক্ষণই বই শান্তি না ভার ইয়ের নিয়ম। আচ্ছা ইয়ন আর নৈমিষা বুঝু সেরে মিল্লা তো বাইদুল হক নৈমি রহমতুল্লাহ আলাই খোদাবন্ধ কুদ্দুস কই ডাক দিল দে আর কালার ফুলর হাফিজ হুজুর মারা গেই গই মাওলানা হাফিজুর রহমান, ইয়া রাসূলুল্লাহ কই ফরি গেল দে, তো এক এক করে এক এক কানেকশন উনতামান নেবার, আল্লাহ বুঝিবে তৌফিক দাও, আমিন। কি হইতে মাছিলাম দে ওয়াইসল করেন বাজে বাজে খান না এসে খান নি, 20 কানের উদ্দি চুল মোবারক সাদা, 10 কানের উদ্দি দাড়ি মোবারক সাদা, এইভাবে এইভাবে যাতে বর্ণনা দিয়া শুরু করল ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াইসুল করণীকে জড়িয়ে ধরলেন, তবু কারা কি বরকদার অনারার গরু ধরদা হকদার, আরা কি বরকদার, কত রাসূল পাকের আশেক পাহাড় জঙ্গলে ফরিয়ে রয়েছেন, আমরা কি নবীর আশেক, আপনাদের হাতে আমরা সিলিন্ডার, বড় করে হন দয়াল নবী মেহরাজত গিয়ে খড়া আর সসায়ার নিচে ইয়ে নতুন দামি জায়গা নাই, ইয়ে না আর না আর ইয়েন খড়ে কাবা শরীফের উড়ে, কাবা শরীফের একবার উড় আরশো মুআল্লা রে আরশো এড়ে দে জান্নাতি ফালঙ্গ, জান্নাতি
পোশাক পরাইয়ের উগ্গা মানুষের ব্রেন নাকে মুখে ঘুম নিয়ে আইলে কি আর রসুল জিবরাইল ইয়াকি জিবরাইল মান হাউলায়ে এটা আরশে মুআল্লাহ ছায়ার নিচে জান্নাতি বালামত জান্নাতি পোশাক পরাইলে কি দিবে কম আর আগে এটা বানাইছে আই রসুলের আগে এটা আই গেল দিবে কম এদুর পজিশন আলা হন গেল গো জিবরাইল আলাইহিস সালাম নামাতি লই আগে না কইও আল্লাহর থেকে জিজ্ঞেস করেন আবার তাআলা আড়াই বাইশখন ইয়া রাসূলুল্লাহ নসিনন ইয়ামান দেশের ওয়াজ করনি জীব উহুদ যুদ্ধ অনরুক দন্দান মুবারক শহীদ হইয়ে বলি বাতাসের তো খবর পাই দে 3200 দাঁত বাড়ি গিয়ে কেঁচা বাই বলে ইবে বললো না ইবে বললে 3200 দাঁত উগ্গ না লাগে আই জিবরাইলের বললাম তো জিবরাইল ফেলাই দিয়ে আর নবিল্লেই ওয়াজ করনি পাগলে গিয়ে গই কিছু খাইতে পাইতো না মরণ বর কষ্ট পাইব তরাতরি ফেলাই দিয়ে জসরুদ্দি আবার নিয়ের দাঁতে গুল লাগাই দেওয়া গই বড় করি লাগাই দিয়ে ওয়াইসুল করনি কথা তো দাঁত ফেলা দিলাম এখন করতো না আল্লাহ আবার মাত্র লই আবার বাড়িকানত আছে বাড়িতে আবার ব্যাগ ফেলাই দিয়ে খবর হইয়ে দুইবার হইয়ে ও জিবরাইল তোরা তোর ফেরেশতা লই যাই একখান কুদ রহমতের আত্মান গল্লে আবার নাই আগরে দাঁত মিটিং করি দাও বলে কি আর রাসূলুল্লাহ বলে কি দেখার তো খবর পাই দে নুরুন নবীর দন্দান মুবারকত উহুদ কি হইয়ে খবর হইয়ে তিনবার তো আবার বাইরে গিয়ে ফেলাই দিয়ে খনে গালতাত গল্লাত দে ওয়াইসুল করনিতে জানোই আল্লাহ দলিলে যাবে গই দাস যদি লাগাই দেয় গই তাহলে নুরুন নবীরে যে মহব্বত করবি একখানা দলিল পাইতাম না আর রাসূলের যে মহব্বত করবি একখানা দলিল আর আছে নতাইব আল্লাহ তোতে দয়াল আদে রিয়ারেন নবিল্লে ভলই দে দাঁত লাগাই দিও দে লাগাই আর নইদন এ দূরত্ব আইলে আই আর খুশি বেশিম ইন অনহদার লগে রাসূল পাগল ওয়াদা করিগন এ দূর নতাইলে আই খুশি বেশিম বড় করি হন সুবহানাল্লাহ তিনবার লাগাইয়ে তিনবার আর লাগাইতো না দেয় আরে দাঁতের বেতা গাল ফুলে গিয়ে গুই ওয়াইসুল করনি রাদিয়াল্লাহ কয়েকদিনের উপবাস হইয়ে কিছু খাইব দে এরকম কোনো সুযোগ নাই আল্লাহ ফেরেশতারে বলে আলান করে দিল দে ওয়াইসুল করনি যে এরিয়ার মধ্যে চক্কর দেয় জায়গায় নিয়ে কলা গাছ লাগাই দেওয়া গই জায়গায় নি যেদুর ওয়াইসুল করনি চক্কর আছে দূর নিয়ে কি লাগাই দাও কলা গাছ লাগাই দাও যার ওয়াইসুল করনি খাইতে কোনো অসুবিধে নয় বড় করে কত নিয়ম আল্লাহ ইয়ানার আশিক রাসূল হিসেবে কবুল করো দাড়ি টুপি ফাগরি মিসওয়াক জুব্ব দান গরাত এগুন ইমান কোন আমল ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসা নাম ইমান ঠিক নে দাড়ি টুপির নাম ইমান এলে দাড়ি টুপি ফাগরি একামত আজান সিজদা এ দিয়ে রে 22000 জিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দিয়ে দেয় ঠিক না এলে দাড়ি টুপির কোনো এলে মুসলমানের কোনো আজকাল 14 বছর 1500 বছর আগে আইরো পরে আইরো এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে এজিদের হযরত এজিদ কদে এরকম রানিং এজিদ আর দেশত আছে তো খোদা আল্লাহ আনত তোরা রুদ্দি খোদা আল্লাহ আনত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাজার মুবারকত গুম্বিসি বাগা করা শোন ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার মুবারক গুম্বিসি বাগা করা গেটিয়েন আগা করা কে গেলে দেইবেন ইউটিউবে সার্চ মারলেও পাইবে হযরত আলী রাদিয়াল্লাহু মাজার মুবারক গুম্বিসি বাগা করা 1 টন 2 টন ন
উগ্গর মধ্যে লেখকে দে 27টা স্বর্ণ ভাগ হয়েছে আল্লাহ গাইবে জায়গা নাই যে বলে সংরক্ষণ করে শুধু বাক্স বানাই ফেলার দে স্বর্ণ জমই তৈতে আল্লাহ গাইবের ওখানে কে কিনে যে শেষ পর্যন্ত বাক্স বানাই ফেলার কথা তো ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইয়া মারা গেই দেন অমরই দে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা জালান না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জালান না এটা বড় করে হয় না এজিদের রহমাতুল্লাহ আলাইহি কদে এজিদের হযরত এজিদ কদে আচ্ছা এজিদের নামে মাজার তো দূরের কথা একটা শীতগলা উঠতে দিল খবর এটা কেউ আগে না কিছু কমনি মাজার তো দূরের কথা একটা শীতগলা উঠতে দে এটার নাম রুদি তইলে যে যার নামত যারা হযরতে জিত কইয়ে এগুনে কই ঠিক না আর খোয়া গাড়ার জুরুগ মাই কথা কদ এজিদের কোনো দোষ ছিল না তো জানি ভিতর বইনে জামাই লাগে হতর বিয়া হলো যা আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও মাহফিল দন্য মাহফিল কবুল আল্লাহ বিয়াগুনের কবুল করক দীর্ঘক্ষণ পর্যন্ত বইল ইয়ে দে কারণ রাসূলুল্লাহ সালাম দি ফেলাম ইয়া নবী